हाई फ्रेंड्स बार हलाम बाजारेर जन्य जेहेतु आज आमार आर पद्दुते दुजोनेरই छुटी तो रान्ना करब एकसाथेई मार्केटे चले आसलाम। पद्दुत एकटा तुले निल देखे शुने छोटो देखे एकटा एँचोड़ साइजटा ठीकठाकই আছে একটু ছোট দেখে নিলাম 895 গ্রামের মতো কিন্তু দাম পড়লো 80 টাকা। চলে এলাম মাছের বাজারে এখান থেকে নেওয়া ছিল চিংড়ি তো দেখতে লাগলাম চিংড়িগুলো কেমন আছে ঠিকঠাক ফ্রেশ ছিল তো 200 গ্রাম মতো নিয়ে আসলাম। সংসারে ছেলে এতক্ষণে সবাই বুঝতে পেরেছে আজ রান্না করব এঁচোড় দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে। দেখা যাক কেমন হয়। পদ্দুত খুব কষ্ট করে এঁচোড়টাকে কাটছে, বেশ কচিও আছে এঁচোড়টা। কাটা প্রায় শেষ, পদ্দুতে তো ঘামই বার হয়ে গেল। তারপরে আলু এঁচোড়গুলোকে ছোট ছোট করে কেটে নিলাম, আদা রসুনগুলো বেটে নিলাম একসাথে। তেল গরম হতে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো আস্তে আস্তে করে। তারপরে চিংড়িগুলোকে ভালো করে ফ্রাই করে নিলাম। তেল গরম হতে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম হলুদ, গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম তার সাথে। মশলাগুলোকে ভালো করে পাকিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম আলু আর এঁচোড়। তারপরে আস্তে আস্তে করে ভালো করে কষিয়ে নিলাম। কিছুক্ষণ পরে পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম। তার সাথে চিংড়িগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। তারপরে 30 মিনিট এমনভাবেই স্লো ওভেনে রেখে দিলাম। ফাইনালি রেডি হয়ে গেল আমাদের এঁচোড় চিংড়ির তরকারি। এবারে দেখো লুকটা কত সুন্দর লাগছে, এঁচোড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে। আফ্রিদি কিরকম লাগলো বল? দারুণ। আর এই এঁচোড়টা জাস্ট দেখ। ও যা টেস্ট হলো না, নাইস নাইস ইয়ার।